মুসলমানদের ব্যবসায়ী হচ্ছে মুসলমানদের রক্ত মাংসে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায়ী হওয়া। চাকরি করা মুসলমানদেরকে শিখিয়েছে ইউরোপিয়ানরা। মুসলমানদের বৈশিষ্ট্য ব্যবসায়ী করা, তার দলিল কোথায় থেকে নেবেন? যত সাহাবীর জীবনী আছে সব সাহাবীর জীবনী খুলে দেখেন, কোনো সাহাবী অধিকাংশ সাহাবী নিজ বাড়িতে, নিজ এলাকায়, নিজ গ্রামে, নিজ শহরে মারা যায়নি। কেননা সবাই ব্যবসা আর দিনের দাওয়াত এই দুটাকে নিয়ে রওনা দিয়েছে। যতদূর পর্যন্ত ইসলামের খেলাফত গেছে ততদূর পর্যন্ত তাদের ব্যবসার দিনের দাওয়াত চলতে থেকেছে। যেখানে ইসলামিক খেলাফত যায়নি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই পর্যন্ত সাহাবীদের দাওয়াত গেছে ব্যবসা আর দিনের দাওয়াত। ভারতের কেরালা, বাংলাদেশের চিটাগাং, এগুলোতে পর্যন্ত দাওয়াত এসেছে ব্যবসা এবং দিনের দাওয়াতের মাধ্যমে। কিন্তু ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের শিখিয়েছে তোমাদের চাকরি করতে হবে। চাকরি শব্দের অর্থ হচ্ছে চাকর থেকে চাকুরি, গোলাম থেকে গোলামি, নৌকার থেকে নৌকরি, চাকর থেকে চাকুরি। চাকুরির মধ্যে একটু হলেও গোলামের আলামত এবং স্বভাব আছে। আল্লামা ইকবাল বলেছেন, জিন্দা কৌমকা এহি হে আলামত কে বদলতি রহতি হে শুভ শাম উনকে। বলছে জীবিত কওমকে, কোন জাতিকে দেখলে বুঝবা যে এই গ্রামের মানুষ এখনো বেঁচে আছে, এই মুসলিম উম্মাহ এখনো বেঁচে আছে, বাংলাদেশের মানুষেরা এখনো বেঁচে আছে যদি দেখো তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। তাদের প্রতিদিনের সকাল সন্ধ্যা যদি পরিবর্তন হচ্ছে দেখো, তাহলে বুঝবা বেঁচে আছে। আর যদি দেখো প্রত্যেক দিন একই রকম, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে অফিস, অফিস থেকে বের হয়ে বাসা, সকালে উঠে কারখানা, কারখানা থেকে বের হয়ে বাসা, যদি সেম রুটিন থাকে তাহলে বুঝবে এই জাতি মারা গেছে। কেন? মরু যাযাবর বিদয়ীন যারা মুসলমান হয়েছিল তাদের কোনো দিন সকাল সন্ধ্যা একরকম থাকতো না। ওরা আজকে এখানে 5 দিন, এখান থেকে উঠে পরের দিন রংপুর, রংপুর থেকে উঠে পরের দিন রাজশাহী, রাজশাহী থেকে উঠে পরের দিন ঢাকা। প্রতিদিন এদের সকাল সন্ধ্যা পরিবর্তন হয়। আর যারা ব্যবসায়ী এদের কোনো দিন সকাল সন্ধ্যা এক থাকে না। আজ এই উদ্যোগ, কাল এই সমস্যা, কাল এই প্রবলেম, আজকে এই সমস্যা, আজকে এই উদ্যোগ। প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন প্রবলেম মোকাবেলা করে ব্যবসা করতে হয়। তাহলে বুঝতে হবে এরা জীবিত আছে। ব্যবসায়ী হতেই হবে, ব্যবসায়ী হওয়ার চেষ্টা যুবক সমাজকে করতেই হবে। কেন? তার একটা দলিল দিই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে ওই স্বর্ণের বৃষ্টি, স্বর্ণ কুড়াতে গেলেন। যখন স্বর্ণ কুড়াতে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তোমাকে তো আমি গরিব করে দিইনি, তাহলে তুমি কেন স্বর্ণ কুড়াতে গেলে? এখনো তোমার লোভ গেল না? ধন সম্পদের উপর থেকে এখনো তোমার লোভ যায়নি, থেকে গেছে? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলছে, আল্লাহ, ধন সম্পদের উপর লোভ থেকে নয়, স্বর্ণের উপর লোভ থেকে নয়, এই যে স্বর্ণ আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে এটা আপনার দয়া অবতীর্ণ হচ্ছে, এটা আপনার রহমত অবতীর্ণ হচ্ছে। আর আমি যদি সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক হয়ে যাই, তবু আপনার দয়া থেকে যদি বলি যে না আল্লাহর দয়া আমার দরকার নাই, তাহলে তো আমি অহংকারী। সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হয়ে গেছি, তাও যদি বুঝতে পারি ওখান থেকে 1 টাকা ইনকাম করা যাবে, তাহলে আমি মনে করব ওই 1 টাকা তো আল্লাহর দয়া। তাহলে ওই 1 টাকা ইনকাম বাদ দিয়ে ঘরে বসে থাকলে এটা অহংকার হবে আল্লাহর দয়ার সাথে। অতএব ওখান থেকে 1 টাকা ইনকাম করা যাবে, ওটা আল্লাহর দয়া, তাড়াতাড়ি ওটা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখনই তোমাদের সালাত শেষ হয়ে যায় তখনই তোমরা বের হয়ে যাও পৃথিবীতে। যেখানে পৃথিবীতে তোমরা আল্লাহর দয়া দেখতে পাবে, সারা পৃথিবীতে আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই দয়াগুলো জমা করো, ওই দয়াগুলো একত্রিত করো, ওই রিজিকগুলো অনুসন্ধান করো। তাহলে কোনো যুবকের পক্ষে সমীচীন হবে না, কোনো মানুষের পক্ষে সমীচীন হবে না যে সে বুঝতে পারবে ওখান থেকে 1 টাকা পাওয়া যাবে আর ওই 1 টাকা ইনকামের চেষ্টা করবে না, এটা অহংকার। বক্তব্যের এই পয়েন্ট আরেকটা কথা বলে শেষ করে নতুন পয়েন্টের দিকে এগিয়ে যাই। ধনী কিভাবে হবে? আমি ইসলামিক ফাইন্যান্সের ছাত্র হিসেবে আজকে আপনাদের গাইবান্ধার মানুষকে একটা পরামর্শ দিয়ে যাই। ধনী হওয়ার উপায় কি? 1 নাম্বার, ধনী হওয়ার পৃথিবীতে কোনো শর্টকাট রাস্তা নাই,
প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। প্রত্যেক যে এসে আপনাকে বলবে যে এখানে এটা করো, এতদিনের মধ্যে তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে থাকবেন এটা হারাম। পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, প্রত্যেক শর্টকাট রাস্তা জুয়া। তাহলে ধনী হওয়ার রাস্তা কি? ধনী হওয়ার রাস্তা হচ্ছে কম্পাউন্ড পদ্ধতিতে ধনী হওয়া। সেটা কি? আজকে আপনাদের উপস্থিত জনসমাজকে বললাম আমার এক হাতে আছে 50 লক্ষ টাকা, আর এক হাতে আছে 1 টাকা। আপনারা কে 50 লক্ষ নিতে চান, কে 1 টাকা নিতে চান? তবে শর্ত কি জানেন? এই 50 লক্ষ টাকা থেকে 1 টাকাও বাড়বে না, আর এই 1 টাকা থেকে প্রতিদিন এই 1 টাকাটা দ্বিগুণ হবে। আজ 1 টাকা তো কাল 2 টাকা, 2 টাকা তো পরের দিন 4 টাকা, 4 টাকা তো পরের দিন 8 টাকা, 8 টাকা তো পরের দিন 16 টাকা। কতদিন দ্বিগুণ হবে? 30 দিন। তা আপনারা এখানে বসে থেকেও যদি এখন ক্যালকুলেশন করেন, আপনার মনে হবে আরে বাড়তে তো 8 টাকা, 8 টাকা থেকে 16 টাকার কতই বাড়বে, 16 টাকা থেকে 32 টাকা, তার চেয়ে ভালো এই 50 লক্ষ টাকা এটা নিয়ে নিয়ে। আপনি তাহলে ধনী হতে পারবেন না। আপনি এখনো ব্যবসা বুঝেন না, আপনি এখনো জুয়ার মধ্যে আছেন। মনে করতেছেন ব্যবসা মানে মনে হয় জুয়া, যে একটা গেম খেলে নিলাম একবারে ধনী হয়ে গেলাম। এখান থেকে উঠে গিয়ে হিসাব করবেন যে এই 1 টাকা দ্বিগুণ হতে হতে 30তম দিনে কত হবে? 1 কোটি টাকার বেশি হবে। ক্যালকুলেটরে অথবা মোবাইলে বক্তব্যের শেষে হিসাব করবেন যে 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা 8 টাকা, 8 টাকা থেকে 16 টাকা দ্বিগুণ হতে হতে 30তম দিনে কত হয়? 30তম দিনে 1 কোটি টাকার বেশি হয়ে যাবে। তাহলে ধীর স্থিরভাবে টাকা বাড়তে থাকবে। এটা হলো ধনী হওয়ার রাস্তা, ধনী হওয়ার 2 নম্বর রাস্তা। ধরেন আপনাকে 50 লক্ষ টাকা দিয়ে দিলাম, যে যাও তোমাকে 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, এখন তুমি ধনী হবা কি না এটা নির্ভর করছে তোমার মেন্টালিটির উপর, মানসিকতার উপর। কে ধনী হবে 50 লক্ষ টাকা নিয়ে, কে ধনী হবে না বুঝেন। যে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে চিন্তা করবে আরে 50 লক্ষ টাকা পেয়েছি, তাহলে 50 লক্ষ টাকা থেকে একটা গাড়ি কিনি, মোটরসাইকেল কিনি, তারপরে একটা গাড়ি কিনি 20 লাখ টাকা দিয়ে, বাড়ি করি 30 লাখ টাকা দিয়ে, আর কি করা যায়? একটা এসি কিনি, একটা ফ্রিজ কিনি, আর কি একটা টিভি কিনি। এই ব্যক্তি এই 50 লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গাতে খরচ করেছে যেখান থেকে আরও খরচ বাড়বে। মোটরসাইকেল কিনেছে, মোটরসাইকেলের তেলে খরচ আছে। গাড়ি কিনেছে, এই যে গাড়ি আজকে আমাদের অ্যাক্সিডেন্ট হলো, গাড়িতে খরচ বাড়বে। গাড়ির গাড়ির টায়ার নষ্ট হবে, চাকা নষ্ট হবে, ওটা নতুন করে কিনতে হবে। প্রতিদিন মোবাইল লাগবে, মোবাইল দিতে হবে। ও যে এসি ফ্রিজ কিনেছে, ওখানে কারেন্ট বিল আসবে, বিদ্যুৎ বিল আসবে। মোবাইল কিনেছে, ইন্টারনেট কিনেছে, ওয়াইফাই কিনেছে, ইন্টারনেটের বিল আসবে। তাহলে এই টাকা প্রত্যেক ওই জায়গাতে ব্যবহার করলো যেখান থেকে আরও খরচ বাড়লো। এই জীবনে কোনো দিন ধনী হতে পারবে না। এর ধনী হওয়ার রাস্তা ফুল স্টপ হয়ে গেছে। এই যদি প্রবাস থেকে কোটি টাকা ইনকাম করে নিয়ে আসে তাও ধনী হবে না, গার্মেন্টসে কাজ করে ইনকাম করে তাও ধনী হবে না, আপনারা যদি মাঠে জমিতে কাজ করে টাকা জমা করেন তাও ধনী হবেন না। শেষ ধনী হওয়ার রাস্তা। ধনী কে হবে? 1 টাকা ইনকাম করেছে, 10 টাকা ইনকাম করেছে, ইনকাম করার পর যে চিন্তা করতে পারবে যে আমার গায়ের জামাটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার পায়ের স্যান্ডেলটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার বাড়ি মাটির আছে, মাটিরই থাক। আগে এই 10 টাকা এমন জায়গায় ব্যয় করি যেখান থেকে আর 1 টাকা ইনকাম হবে, যেখান থেকে আর 1 টাকা ইনকাম বের হয়ে আসবে, ওই জায়গাতে আগে ব্যয় করি এই 10 টাকা। এই ব্যক্তি ধনী হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর সময় লাগবে, কিন্তু ওই যে কম্পাউন্ড ওয়েতে আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষের দিকে গিয়ে কোটিপতি হয়ে যাবে দ্রুত। শেষে গিয়ে দ্রুত কোটিপতি হবে, শুরুতে অত দ্রুত হবে না, কিন্তু ওর পদ্ধতি ঠিক আছে। আর 10 টাকা ইনকাম করে বলবেন আজকে নতুন জামা লাগবে, 10 টাকা ইনকাম করে বলবে আজকে নতুন স্যান্ডেল লাগবে, আজকে এসি ফ্রিজ লাগবে, জীবনে ধনী হবে না। যে টাকা এমন জায়গায় ব্যয় করতে পারে যেখান থেকে আবার টাকা ইনকাম হওয়ার রাস্তা তৈরি হবে, এ ধনী হয়ে যাবে, আজকে যতই গরিব থাকুক। তাহলে মুসলমানদের ধনী হওয়া ছাড়া, অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তির রাস্তা নাই। আজকের পুরো পৃথিবী টিকেই আছে ডলারের গোলামির উপর। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়ার কারণ কি? টাকা, তেল। আজকে মুসলমানেরা মুক্তি পাচ্ছে না কেন? ডলার ভিত্তিক অর্থনীতির গোলাম। সব IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। সারা পৃথিবীর সকল অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে। তাহলে মুসলমান বলবে আমি ঘুমাবো, বসে থাকবো, ফ্রি ফায়ার পাবজি খেলবো, ব্যবসা করবে না, টাকা পয়সা ইনকাম করবে না, মুক্তি হবে? এটা অসম্ভব। ব্যবসা করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। গোলামি থেকে মুক্তির জন্য 2 নম্বর করণীয় ঈমান বিল গায়বে ইয়াকিন এবং সর্বোচ্চ তাওহীদে বিশ্বাস। আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है,
আজকের যুগে মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, আজকে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই মুসলমানদের মধ্যে। আল্লামা ইকবাল গবেষণা করে দেখেছে, অনুসন্ধান করে দেখেছে, মুসলমানদের মধ্যে সালাত আদায়কারী আছে, রোজাদার আছে, দানবীর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সর্বোচ্চ তাওহীদে বিশ্বাসী নাই। আপনারা আহলে হাদিস মানুষ মনে করছেন আমরা তো কবরে যাই না, আমরা তাবিজ কবজ ব্যবহার করি না, আমরা শিরক করি না, তাহলে আমাদেরও কিসের তাওহীদে কমতি আছে? সেটা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদ মানে তার হৃদয় শুধু এই কবর আর শিরক থেকে মুক্ত নয়, তার হৃদয় টাকার প্রভাব থেকে মুক্ত, নেশার প্রভাব থেকে মুক্ত, নারীর প্রভাব থেকে মুক্ত, ক্ষমতার প্রভাব থেকে মুক্ত। কোনো একটার প্রলোভন দেখিয়ে তাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে করা যাবে না। তুমি আহলে হাদিস হলে কি হবে, সালাফি হলে কি হবে, কবরে পূজা না দিলে কি হবে? তুমি তো বিড়িখোর, সিগারেটখোর, বিড়ি সিগারেটের নেশায় আছো, তাহলে তোমার ইলাহকে ওই বিড়ি সিগারেট। ইলাহাহু হাওয়া, যার নফসকে সে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। তুমি টাকার জন্য হালাল হারাম বাস বিচার না করেই টাকার জন্য পাগল, তাহলে তোমার ইলাহকে টাকা। তুমি ক্ষমতার জন্য বাস বিচার না করে মানুষ হত্যা করতে পারো, মিছিল মিটিং করতে পারো, মিথ্যা কথা বলতে পারো, তাহলে তোমার ইলাহকে ক্ষমতা। তাহলে যার অন্তরে হয় ক্ষমতার প্রভাব আছে, না হয় নারীর প্রভাব আছে, না হয় টাকার প্রভাব আছে, না হয় জুয়ার প্রভাব আছে, না হয় অন্য কোনো নেশার প্রভাব আছে, এ তাওহীদপন্থী নয়, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি নয়। যতই শিরকে আকবার না করুক, বড় শিরক না করুক, ইব্রাহিম আলাইহিস সালাম কে? যার হৃদয় শুধু ওটাই চায় যেটা আল্লাহ বলেছে, তার হৃদয় ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে, তার হৃদয় ওটাই ঘৃণা করে যেটা আল্লাহ ঘৃণা করে। এটা এত সহজ নয়। আল্লাহ যেটা ঘৃণা করতে বলেছে ওটাকে আপনি শতভাগ ঘৃণা করবেন, আর আল্লাহ যেটা ভালোবাসতে বলেছে ওটাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহকে আপনি ওই লেভেলের ইলাহ মানেন, এই মুসলমান হওয়া এত সহজ নয়। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়া অত সহজ নয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। মুক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষ হওয়া ছাড়া সম্ভব নয়। 2 নাম্বার, ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব মানে যা চোখে দেখা যায় না। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যে ফেরেশতারা উপস্থিত হয়েছে এটা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। কিন্তু ফেরেশতারা যে উপস্থিত হয়েছে ওটাকে যেই দিন এইভাবে বিশ্বাস করতে পারবেন, যেভাবে এখন আমাকে দেখে যেটা আপনার অন্তরে যেই মাত্রার বিশ্বাস, যেখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত আছে, এই মাত্রার বিশ্বাস যেই দিন হবে যেন এখানে আমার পাশে ফেরেশতারা বসে আছে, এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এটা হচ্ছে দেখতে পাওয়া, ভিজুয়ালাইজ করা। কবরকে আপনি দেখতে পাচ্ছেন, জান্নাতকে আপনি দেখতে পাচ্ছেন, জাহান্নামকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি কল্পনা করেন, আসহাবুল উখদুদের ঘটনা বলছিল তাওহীদ ভাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, বলছে যে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। ঘটনা তো ভাই বলেছে, আমি শুধু লজিক বলি। ওদের বাড়ি আছে, ঘর আছে, বাড়ি ঘর রেখে সাক্ষাৎ আগুনের মধ্যে কিভাবে ঢুকে? একটা রাস্তা ছাড়া ওই আগুনের মধ্যে ঢুকার কোনো রাস্তা নাই। আপনি পারবো না। পারবো একটা শর্ত পূরণ করলে। সেটা কি? আসহাবুল উখদুদের ঈমান বিল গায়বে ইয়াকিন এত বেশি ছিল যে ওরা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল। ওরা আগুনে ঢোকেনি রে পাগলা, ওরা জান্নাতে ঢুকেছে। আল্লাহু আকবার। আপনি মনে করছেন আগুনে ঢুকেছে, কিন্তু ওরা তো আগুন দেখতেই পায়নি। ওরা ওই আগুনে জান্নাত দেখতে পেয়েছে। আমরা কিসে ঢুকছি? জান্নাতে ঢুকতেছি। জান্নাতকে এরকম ভিজুয়ালাইজ যতক্ষণ না করতে পারবে ঢোকা সম্ভব নয়। আর ওরা যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি ঘর দেখেছে তখন দেখতে পাচ্ছে। আপনি দেখছেন বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, ঘর বাড়ি আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু ওরা যখন বাড়ির দিকে তাকিয়ে দেখেছে তখন দেখছে আর এখানে তো জাহান্নামের আগুন জ্বলছে। সত্যি দেখতে পাচ্ছে, কাল্পনিক নয়, সত্যি দেখতে পাচ্ছে। আর আমাদের বাড়ি ঘরে তো জাহান্নামের আগুন জ্বলছে, ওরে বাবারে, এখানে ফেরত যাওয়া যাবে না। আর এই আগুনের মধ্যে কি দেখতে পাচ্ছে? জান্নাত। আর এখানে তো ঢুকতে হবে। এর নাম হচ্ছে ঈমান বিল গায়বে ইয়াকিন। এই লেভেলের ঈমান যতক্ষণ পর্যন্ত অন্তত বাংলাদেশের 20% মুসলমানের না হয়েছে ততক্ষণ আপনি বলবেন যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, ইসলামী খেলাফা কায়েম হয়ে যাবে, সম্ভব নয়। আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেন, আজকে ইরানের কি অবস্থা দেখেন।
আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যদি বলি বাংলাদেশ শতভাগ ইসলামিক আইন বাস্তবায়ন করে দিলাম, কালকে ভারত এবং আমেরিকা মিলে অর্থনৈতিক বয়কট দিবে বাংলাদেশকে, যেমন ইরানকে দিয়ে রেখেছে। তাহলে ইরানের মানুষ মিছিল করতেছে কেন? আপনিও মিছিল করবেন কেন? অর্থনৈতিক বয়কট দেওয়ার পর ডলার আসবে না, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তাহলে গাইবান্ধার মানুষ খাবে কি? গাইবান্ধার মানুষ এখন যেই জীবনযাত্রায় অভ্যস্ত, এই মানের জীবনযাত্রা থাকবে না। বিদ্যুৎ আছে, বিদ্যুৎ থাকবে না, অল্প থাকবে, যাবে আসবে। যে কয়েকজনের বাড়িতে এসি চলছে আর এসি চালাতে পারবে না, যে কয়েকজন ফ্রিজ আছে ওরা চালাতে পারবে না। তাহলে জীবনযাত্রার মান কমে যাবে। যখনই জীবনযাত্রার মান কমে যাবে তখন বলে রাখো তোমার ইসলাম, আগের যেটা সেকুলার দেশ ছিল ওটাই ভালো ছিল। কখন বলবে না রাখো তোমার ইসলাম? যখন ওই আসহাবুল উখদুদের মতো ঈমান হবে, দেখতে পাবে আর এটা তো জান্নাত, এটা তো জাহান্নাম, এটা যেদিন দেখতে পাবে। এই লেভেলের ঈমান ছাড়া বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেন, ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশের মানুষ ওকে টেনে নামাবে যে তুই ক্ষমতায় থাকলে আমরা খেতে পাই না, টেনে নামাবে। কিন্তু যখন মনে করবে যে আমি খেতে পাচ্ছি না, এটাই কোরআনের ওই আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। দুনিয়ার মানুষ, জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি তোমাদের মামার বাড়ি? আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করে নিলার জান্নাতে চলে গেলা, অথচ তোমাদের অতীতে যারা চলে গেছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করেছে, তারা যে পরিমাণ আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়েছে, সেই পরিমাণ পরীক্ষা দুঃখ কষ্ট তোমরা কিছুই ভোগ করনি, আর বলছো জান্নাতে চলে যাব? সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব মানে না দেখা জিনিসকে দেখতে পাওয়া।